শ্রীমদ্ ভাগবতম তৃতীয় স্কন্ধ তৃতীয় অধ্যায়। অধ্যায়ের নাম বৃন্দাবনের বাইরে ভগবানের লীলা বিলাস। তো গতকালকে আমরা পড়লাম বৃন্দাবনের মধ্যে ভগবানের বাল্যলীলা, শৈশব কৈশোরের অসুরবধ লীলা এবং রাসলীলা ইত্যাদি সংক্ষিপ্ত উদ্ধৃতি বর্ণনা করলেন। এখন বৃন্দাবনের বাইরে ভগবানের লীলা সমূহের বর্ণনা হচ্ছে। এই অধ্যায়ে মোট 28টি শ্লোক আছে। প্রথম 1 থেকে 9 নম্বর শ্লোক পর্যন্ত এখানে বর্ণনা করা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পড়াশোনা এবং বিবাহ সম্বন্ধে। তিনি কিভাবে শান্তিপুর মুনির আশ্রমে বিদ্যা লাভের জন্য পড়তে গেছিলেন এবং বিবাহ লীলা বিভিন্ন, সেই সম্বন্ধে 1 থেকে 9। এরপরে 10 থেকে 15 নম্বর শ্লোকে অসুর বধ ও কুরুক্ষেত্রের যুদ্ধ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। অসুর বধ ও কুরুক্ষেত্রের যুদ্ধ। 16 থেকে 23 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার লীলা সমূহের কথা বর্ণনা আমরা পাই। শ্লোক নম্বর 16 থেকে 23। আর সর্বশেষ 24 থেকে 28 পর্যন্ত বর্ণনা করা হচ্ছে যদু বংশের ধ্বংসের পিছনে নৈপথ্যে যে সমস্ত ঘটনা ঘটনাবলী ঘটনাবলী জড়িত ছিল তার বর্ণনা 24 থেকে 28 নম্বর শ্লোকে দেওয়া হয়েছে। চ্যাট বক্সে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখতে পারেন। তো প্রথম 9টি শ্লোকে 1 থেকে 9 পর্যন্ত শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের অধ্যাপন ও বিবাহ সম্বন্ধে বর্ণনা আছে। হরে কৃষ্ণ। তো উদ্ধবজি বর্ণনা করছেন কিভাবে কৃষ্ণ কংস কৃষ্ণ কর্তৃক কংস বধ প্রথম শ্লোকে বলা হচ্ছে। ততঃ সাগত্য পুরম সপিত্রো চিকীর্ষয়া সম্বলদেব সংযুতঃ নিপাত্য তুঙ্গাদ্রিপুयूथनाथं हतं हतं व्यकर्षद् व्यासुम ओजसारभाम। উদ্ধবজি বললেন যে তারপর ভগবান শ্রীকৃষ্ণ বলদেব সহ মথুরাপুরীতে গিয়ে, তো বৃন্দাবনের বাইরে মথুরাপুরীতে গিয়ে তার পিতা মাতার আনন্দ বিধানের জন্য জনসাধারণের নেতা কংসকে তার সিংহাসন থেকে টেনে এনে মহাবলে তাকে ভূমিতে ফেলে হত্যা করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ পিতামাতার আনন্দ বিধানের জন্য, কেননা নন- দেবকী এবং বসুদেবকে কংস কারাগারে বন্দি করে রেখেছে, সেই জন্য। সম সম শব্দের অর্থ হচ্ছে সুখবাচক শব্দ, মানে সুখ প্রদানের জন্য, তাদের আনন্দ বিধানের জন্য, কল্যাণের জন্য। তুঙ্গাত তুঙ্গাত রিপু ইউথনাথম। তুঙ্গাত মানে হচ্ছে সিংহাসন থেকে, তুঙ্গা আমরা বলি না উচ্চ স্থান থেকে, তুঙ্গ মানে হচ্ছে উচ্চ স্থান, তো তুঙ্গাত মানে উচ্চ স্থান হতে বা সিংহাসন থেকে মঞ্চে এনে হতম তাকে ভগবান বধ করেন। কিভাবে? এবং আহ কংসকে যখন মারেন ভগবান শ্রীকৃষ্ণ, তখন উপস্থিত যারা দেখছিলেন মল্লযুদ্ধের পীড়াতে যারা আসছে, সহজে কেউ বিশ্বাস করেনি যে কংস মারা গেছে। সকলের মনের মধ্যে এই প্রত্যয় উৎপাদনের জন্য যে হ্যাঁ কংস মৃত, তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কংসের মৃত শরীরকে টেনেছিলেন, টেনে মানে টেনে ভূমিতে ফেলে দিয়েছে। মল্লমঞ্চ থেকে টেনে ভূমিতে ফেলছেন এরকম। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এটা লিখছেন যে বিয়াকর্ষত মানে হচ্ছে আকর্ষণ করেছিলেন বা ভূমিতে টেনেছিলেন। তো এই যে যে কংস মরণের অসম্ভাবনা চিন্তা করে চিন্তা করায় ভীত পিতামাতা আদি আত্মীয় বর্গের ভাব বা ভয় দূর করার জন্য তারা ভাবছিল যে কংস হয়তো মরে নাই, হয়তো কংস মূর্ছা প্রাপ্ত হয়েছে, বা কংস হয়তো ছলনা করে এরকম পড়ে আছে মৃতের মতো। কংস কংস এখনো মরে না, কংস কিভাবে মরতে পারে? এত শক্তিশালী এক যোদ্ধা এই ছোট্ট এক বালকের হাতে কিভাবে মরবে? তো সবাই ভীত ছিল, মানে কংস মারা গেছে তারপরেও কেউ
আনন্দ প্রকাশ করছিল না। মানে বিষয়টা হচ্ছে এরকম যে মানে খেলার মাঠে সিক্স হয়েছে, কিন্তু দর্শকেরা কেউ কিছু বলে না, চুপচাপ বসে আছে। তো স্বাভাবিকভাবে 6-4 মারলে দর্শকরা খুব উদযাপন করে, আনন্দ উদযাপন করে, কিন্তু কেউ কিছু বলছে না। তো কৃষ্ণ বলছেন আরে মরে গেছে। তো এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ সকলের মনের এই চিন্তা নিরসন করবার জন্য মৃত কংসের দেহকে ভূতলে আকর্ষণ করেছিলেন। এরপরে তো কেন ভগবান শ্রীকৃষ্ণ কংসের দেহকে বাটিতে টেনে এনেছিলেন? তিনটা কারণ প্রপাত তাৎপর্য বলছে। প্রথমত দেবতাদের সন্তুষ্ট করার জন্য, দেবতারাও ভীত, তাদের সন্তুষ্টির জন্য। দুই, কংস যে সত্যি সত্যি বধ করেছেন বা কংস যে সত্যি সত্যি মারা গেছে তা দেখাবার জন্য। আর তিন, পিতামাতার মনের ভয় বা বিপদের আশঙ্কা দূর করার জন্য। এরপরে তো এখন তো ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করার পরে তার বৃন্দাবনে যান না, তিনি এখানেই ছিলেন। তো তখন বসুদেব মহারাজ চিন্তা করলেন, ছেলে তো পড়াশোনা হয় নাই, বৃন্দাবনে খালি গোচারণ করছে আর চুরি চুরি শিখছে, খেলছে আর গোচারণ করছে আর চুরি করছে, আর কিছু নাই, শিখছে না। তো এখন রাজপুত্র, ক্ষত্রিয় পুত্র, তো পড়াশোনা করতে হবে, ভবিষ্যতে রাজ্যের ভার তার উপরে যাবে। তো তখন বসুদেব মহারাজ পড়াশোনা করার জন্য কলেজে পাঠাই দিলেন, শান্তিপনি মুনির নিকটে বেদ শিক্ষা লাভের জন্য প্রেরণ করেন। সন্দীপনে সকৃত প্রোক্তম ব্রহ্মাদিত্য়া সবিস্তরম তস্मै প্রদাত পরম পুত্রম মৃতম পঞ্চজনোদরাত। তারপর গুরু শান্তিপনি মুনির কাছ থেকে একবার মাত্র শ্রবণ করে তিনি বিভিন্ন শিক্ষা সমেত সমগ্র বেদ হৃদয়ঙ্গম করেছিলেন। সমস্ত বেদের জ্ঞান শিখে গেছেন একবার খালি শুনেই। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে রূপ গোস্বামী বর্ণনা করছেন কৃষ্ণ কি কি শিখছে। দশম স্কন্ধ ভাগবতমেও এর বর্ণনা আছে। মানে যে কোনো জিনিস একবার শুনলেই হয়ে গেছে, শেষ, আর দ্বিতীয়বার শুনতে হইতো না। যে কোনো বিদ্যা হয়তো, এটা হতে পারে যে কিভাবে ড্রয়িং করতে হয়, বেদের মধ্যে তো সব বিদ্যাগুলো আছে। কিভাবে অঙ্কন করতে হয়, ছবি আঁকতে হয় কিভাবে, বাস একবার বলছে গুরুদেব, শুনছে, শেষ হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে, আর লাগবে না। তো বলছে 64 দিনে 64 কলা, মানে প্রতিদিন একটা একটা করে শেষ। আমাদের আহ এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না, পড়তো, পড়ে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিত। 1 পৃষ্ঠা পড়া হয়েছে, পড়ে শেষ, ছিঁড়ে ফেলে দিত। অত মানে মেধা বা স্মৃতিশক্তি অত প্রবল। তো ভগবান শ্রীকৃষ্ণকে পড়তে হবে কেন আসলে? তো কৃষ্ণ অ্যাকচুয়ালি এখানে দেখাচ্ছেন, জগৎবাসীকে শিক্ষা দিচ্ছেন যে আহ, কিভাবে গুরু গ্রহণ করা উচিত। গুরু গ্রহণের শিক্ষা জগতে প্রতিস্থাপন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ গুরু গ্রহণ করলেন, এবং এই শিক্ষা টিক্ষা। তাহলে কৃষ্ণকে শিখতে হবে কেন? বেদান্ত বেদ বিদেব চাহ। তারপরে ভগবান নিজেই ব্রহ্মাকে বেদের জ্ঞান দিয়েছিলেন, সেই বেদ আবার ভগবানকে শিখতে হয় নাকি? তো গুরুদেব বা গুরু গ্রহণের শিক্ষা প্রদর্শন করার জন্য। এবং যখন গুরুদেবের কাছ থেকে শিক্ষা শেষ, এখন দক্ষিণা দিতে হবে। তো কৃষ্ণ সবকিছু নিজে আচরণ করে আদর্শ দৃষ্টান্ত স্থাপন করছে। দক্ষিণা কি দিবেন গুরুদেবকে? গুরুদেবকে বলছে, তো গুরুদেবের প্রার্থনা, গুরুদেব তখন বলছেন যে কৃষ্ণ তো কোনো সাধারণ শিষ্য না যে কিছু ধন সম্পদ দিয়ে মানে তার কাছে চাইবো। তো তখন উনি ওনার পুত্র পুত্রকে প্রার্থনা করেন। পুত্র পুত্র মৃত্যুবরণ করে, অকালে মৃত্যুবরণ করে। তো তখন পুত্রকে ফিরিয়ে আনার জন্য কৃষ্ণের কাছে প্রার্থনা করে গুরুদেব। কারণ শান্তিপুনি মুনি জানেন যে কৃষ্ণ সাধারণ কেউ নয়, ভগবান, এবং কৃষ্ণই একমাত্র এই কার্য করতে হবে। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ তার মৃত পুত্রকে জমালয় থেকে ফিরিয়ে এনে তাকে উপহার দিয়েছিলেন। তো শিল প্রভুপাদ তাৎপর্য, গুরু সেবা
এবং দক্ষিণার দ্বারা তার সন্তুষ্টি বিধানের কথা করতে বলছে। আমরা দেখতে পাই কেউ যখন ভগবানের কোন রকম সেবা করেন, ভগবান তার প্রতি কৃতজ্ঞ থাকেন। যে সমস্ত ভক্ত সর্বদাই ভগবানের প্রেমময়ী সেবা নিযুক্ত, তারা ভক্তির প্রগতির পথে কখনোই নিরাশ হন না। এই জন্য সকলের উচিত গুরুদেবের শরণাগত হওয়া এবং তাকে বিনম্র ভাবে প্রশ্ন জিজ্ঞাসা করা। তসমাৎ গুরুম প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম শব্দে পরে চ নিষ্ণাতম ব্রহ্মণি উপসমাশ্রয়ম। ভাগবতমে গুরু গ্রহণের প্রয়োজনীয়তা সম্বন্ধে বলা হচ্ছে, এবং অন্যান্য আরো শাস্ত্র আছে। তসমাৎ আরেকটা আছে না, তদ বিজ্ঞানার্থম স গুরুমেবাভিগচ্ছেৎ সমিত পানি শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠ, মুন্ডক উপনিষদে বলা হচ্ছে। আমরা দেখি ভগবান শ্রী রামচন্দ্র গুরু গ্রহণ করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং গুরু গ্রহণ করলেন। একলব্য গুরু গ্রহণ করেনি বলেই, গুরু গ্রহণ করেনি, অন্যের রাজ মানে তিনি লুকিয়ে লুকিয়ে শিখছে। এই জন্য তার বিদ্যা অ্যাকচুয়ালি জগৎ কল্যাণ কার্যে ব্যবহৃত হয়। এই জন্য গুরুদেবের সেবা এবং গুরুদেবের দক্ষিণা দেওয়ার কথা প্রভুপাদ বলছেন, যে সদ্গুরুর কাছে যাওয়ার আবশ্যকতা এবং সেবা ও দক্ষিণার দ্বারা গুরুদেবের সন্তুষ্টি বিধান করার দৃষ্টান্ত স্থাপন করে ভগবান জনসাধারণকে শিক্ষা দিচ্ছেন। তো এক শ্লোকে কংসবধ শেষ, এক শ্লোকে পড়াশোনা শেষ। এখন 3 থেকে 5 নাম্বার শ্লোক, এখন পড়াশোনা শেষ, চাকরি এখন তো সিংহাসনে বসে এখন বিয়ে শাদী, বিবাহ লীলা বর্ণনা। শ্লোক নাম্বার 3, 3 থেকে 5, বিবাহ। ব্রজধাম প্রভু কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। রাজা ভীষ্মকের কন্যা রুক্মিণীর সৌন্দর্য ও সৌভাগ্যে আকৃষ্ট হয়ে বহু রাজা এবং রাজপুত্র তাকে বিবাহ করার জন্য স্বয়ংবর সভায় উপস্থিত হয়েছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ সেই সমস্ত রাজাদের মস্তকে পদক্ষেপ করে গরুর যেভাবে অমৃত কলস নিয়ে গিয়েছিল, ঠিক সেইভাবে রুক্মিণীকে হরণ করেছিলেন। তো কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে হরণ করলেন তার বর্ণনা এখানে দেওয়া হচ্ছে। ভীষ্মক কন্যা রুক্মিণী। তো রাজা ভীষ্মকের কন্যা রুক্মিণী দেবী, তিনি স্বয়ং লক্ষ্মী দেবী। এবং কিন্তু রুক্মিণী দেবীর ইচ্ছা থাকা সত্ত্বেও বা ভীষ্মকের ইচ্ছা থাকা সত্ত্বেও রুক্মিণীর যে ভাই রুক্মী, তা সে এই স্বয়ংবরের এই এই মা এই এত সব স্বয়ংবর সভার আয়োজন করে। সে কৃষ্ণের কাছে বিয়ে দিবে দিবে না তার বোনকে। তো তার ভ্রাতা এটা আয়োজন করছে। রাজা ভীষ্মকের ইচ্ছা ছিল না, রাজা ভীষ্মক চাইছেন কৃষ্ণের কাছে দেওয়া হচ্ছে। ঠিক আছে। তখন ভগবান কৃষ্ণ কি করেন, রুক্মিণী দেবী চিঠি লেখেন ভগবানের কাছে। ভগবান তার আরতি বা তার প্রার্থনা শ্রবণ করে তাকে উদ্ধার করেন। কিরকম ভাবে উদাহরণ দিয়ে বলা হচ্ছে, গরুর যেভাবে অমৃত কলস নিয়ে গিয়েছিল, ঠিক সেইভাবে রুক্মিণী হরণ, ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে হরণ করেছিলেন। এইরকম প্রবাদ তাৎপর্য রুক্মিণী দেবীর বৈশিষ্ট্য সম্বন্ধে বলছেন। তিনি লক্ষ্মী দেবী, এবং যেহেতু লক্ষ্মী দেবী হচ্ছে ভগবানের সম্পত্তি, তেমনি রুক্মিণীও শ্রীকৃষ্ণেরই জন্য। কিন্তু যদিও মহারাজ ভীষ্ম কৃষ্ণের সঙ্গে তার কন্যার বিবাহ দিতে চেয়েছিলেন, তবুও রুক্মিণীর জ্যেষ্ঠ ভ্রাতা শিশুপালকে তার বর রূপে নির্বাচিত করেছিল। মানে রুক্মিণী শিশুপালের কাছে তার বোনকে বিয়ে দিতে চেয়েছে। রুক্মিণী পত্র লিখে শ্রীকৃষ্ণকে জানিয়েছিলেন তিনি যেন এসে তাকে রক্ষা করে। তো এই ঘটনা দশম স্কন্ধে বর্ণনা আছে। এবং এখানের এই এই বর্ণনা থেকে আমরা মানে একটা শিক্ষা লাভ করতে পারি, যে কিভাবে এই কাহিনীর মধ্যে কৃষ্ণ তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, ভীষ্মক হচ্ছে বুদ্ধির প্রতীক। মহারাজ ভীষ্মক, যিনি কৃষ্ণের কাছে তার কন্যাকে দিতে চাচ্ছে, কিন্তু ছেলে বাধা দিচ্ছে।
রুক্মী হচ্ছে অনিয়ন্ত্রিত মনের প্রতীক। রুক্মী মানে বড় ভাই। আর রুক্মিণী হচ্ছে স্বয়ং জীবাত্মা। শিশুপাল হচ্ছে হিংসার প্রতীক। তো বুদ্ধি চায় কৃষ্ণের সেবা করতে, কিন্তু অনিয়ন্ত্রিত মন চায় কৃষ্ণের কাছে না যেতে, বা কৃষ্ণের কাছে যেতে বাধা দেয়, এবং কাম ক্রোধ লোভ আদি ষড়রিপুতে বা হিংসার আশ্রয়ে সে থাকতে ইচ্ছা করে। এটা হচ্ছে অসংযত মনের স্বভাব। তো এর থেকে বুঝতে পারি আমরা যে আত্মা সবসময় বুদ্ধির দ্বারা নিজেকে ভগবানের চরণে সমর্পণ করা উচিত। তো যদি অনিয়ন্ত্রিত মনের উপর সে নিজেকে সমর্পণ করে ফেলে, তাহলে তাকে বিভ্রান্ত হতে হবে। তো এরপরে 4 নম্বর শ্লোক, নগ্নজিতির পানি গ্রহণ এবং প্রতিদ্বন্দ্বীদের সাথে যুদ্ধ, এই শ্লোকে বলা হচ্ছে। হৃদয়নাথ প্রভু অনুবাদ করুন কিভাবে। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ। ধন্যবাদ। অবিধ্যনাশা 7টি বিষকে দমন করে তিনি রাজকুমারী নাগ্নজিতিকে স্বয়ম্বরে বিবাহ করেছেন। যদিও ভগবান কন্যার কন্যারত্নটিকে জয় করেছিলেন, তবুও সেই রাজকন্যার পাণিগ্রহণে অভিলাষী তার প্রতিদ্বন্দ্বীরা তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন এবং তার ফলে তাদের মধ্যে সংগ্রাম হয়েছিল। অস্ত্রশস্ত্রে সুসজ্জিত ভগবান তাদের সকলকে হত্যা করেছিলেন অথবা আহত করেছিলেন, কিন্তু তিনি নিজে অক্ষত ছিলেন। জয় শ্রীল প্রভুপাদ। হরে কৃষ্ণ। তো ভগবানের অদ্ভুত বিবাহ লীলা, নগ্নজিতির বিবাহ সম্বন্ধে এখানে বলা হচ্ছে। তো কিভাবে ভগবান নগ্নজিতিকে যখন বিবাহ করে, সেখানে শর্ত ছিল যে আহ, পরাভূত করতে হবে 7টি নাক 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 ছিদ্র করা ষাঁড়। ষাঁড়, 7টি অবিদ্য না আসা 7টি বৃষকে দমন করে। অবিদ্য না আসা মানে নাকের মধ্যে ছিদ্র হয়নি, তো রশি লাগানো হয়নি, তো ও এরকম আচ্ছা আচ্ছা। অবিদ্য নাশা। অবিদ্য নাশা বলতে বোঝানো হচ্ছে যে এদেরকে কন্ট্রোল করা খুবই কঠিন। তো স্বাভাবিকভাবে ষাঁড়ের নাকের মধ্যে রশি লাগানো হয় এই কারণে, ওটাতে যদি টান দেওয়া হয়, গলার মধ্যে রশি যদি থাকে, এটাতে টান দিলে অত কেয়ারই করে না। বড় বড় শক্তিশালী ষাঁড় সব টেনে টেনে নিয়ে চলে যায়। কিন্তু নাকে যখন রশি লাগানো হয়, তখন তা বেশি জোর করতে পারে না, নিয়ন্ত্রণে থাকে। কিন্তু এই ষাঁড়গুলো এতই শক্তিশালী যে নাকে যে ছিদ্র করবে বা দড়ি লাগাবে, সেটা হয় না আর। তো সেই মানে অত্যন্ত বলশালী সেই ষাঁড় গুলোকে কৃষ্ণ একলা পরাভূত করে, দমন করে, তাদের নাকে রশি লাগিয়ে তাদেরকে পরাভূত করে তিনি এই নগ্নজিতিকে বিবাহ করেন। কিন্তু তারপরেও ইনি জয় করলেন ভগবান শ্রীকৃষ্ণ, তারপরেও প্রতিদ্বন্দ্বী রাজারা কৃষ্ণের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তাকে পরাভূত করার বা তার সঙ্গে যুদ্ধের চেষ্টা করে, সংগ্রাম হয়। তখন ভগবান তাদেরকে হত নিহত করেন, এবং সবাইকে হত নিহত করলেন, নিজে অক্ষত হয়েছে ভগবানের পরাক্রমশালী ঐশ্বর্যের প্রতীক। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে একই সঙ্গে 7টি মত্ত বৃষকে একই রজ্জুর দ্বারা বলপূর্বক দমন করে, মানে এক রশি দ্বারা 7টা গাভী বৃষকে তিনি বেঁধেছিলেন, এই অর্থ। 5 নম্বর শ্লোক, তিনি কিভাবে সত্যভামার সন্তুষ্টি বিধানের জন্য পারিজাত বৃক্ষ হরণ করেন, তা 5 নম্বর শ্লোকে বলা হচ্ছে। গোপারানী মাতাজি কিভাবে অনুবাদ করুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। সাধারণ মানুষ যেভাবে পত্নীর প্রীতি সাধন করে, তেমনি তার পত্নীকে সন্তুষ্ট করার জন্য শ্রীকৃষ্ণ স্বর্গ থেকে পারিজাত বৃক্ষ হরণ করে নিয়ে এসেছিলেন। স্বর্গের দেবরাজ ইন্দ্র তার পত্নীর প্ররোচনায় স্তৈন হওয়ার ফলে ভগবানের সঙ্গে যুদ্ধ করার জন্য তার সমগ্র সামরিক শক্তি সহ তার পিছু পিছু ধাবিত হয়েছিল। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু।
তো পারিজাত বৃক্ষ হরণের বর্ণনা এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি এখানে তার স্ত্রীর অর্থাৎ সত্যভামা দেবীর ইচ্ছা পূরণের জন্য এই বৃক্ষ প্রার্থনা করে, স্বর্গ দেবরাজের কাছে চায়। দেবরাজ নিজে হচ্ছে স্ত্রৈণ, কিন্তু সে স্ত্রৈণ হওয়ার ফলে কৃষ্ণকে স্ত্রৈণ ভাবছে। স্ত্রৈণ বলতে এখানে আহ, স্ত্রীর বশীভূত বোঝায়। তো সে নিজে যে রকম স্বভাববিশিষ্ট, সে ভগবানকে ওই রকম ভাবছে। তো এই জন্য তার স্ত্রী অর্থাৎ সচী দেবী না করছে যে এটা দিবে না, এটা যদি পারিজাত বৃক্ষ দেওয়া হয় তাহলে আমাদের স্বর্গের বিশেষত্ব নষ্ট হয়ে যায়, কারণ এই পারিজাত বৃক্ষ এই পৃথিবীতে পাওয়া যায় না। তো হিন্দিতে যেটাকে পারিজাত বলা হয় এটা প্রকৃত পারিজাত না, মানে এই শাস্ত্রে বর্ণিত যে পারিজাত, ওই পারিজাত এই পারিজাত এক না। কেননা প্রভুপাদ এখানে লিখছেন যে পারিজাত বৃক্ষ সাধারণত পৃথিবীতে দেখা যায়। তো কি কাহিনীটা বিস্তারিত ভাবে প্রভুপাদ তাৎপর্য লিখছেন যে ভগবান শ্রীকৃষ্ণ অদিতিকে তার কর্ণকুণ্ডল উপহার দেওয়ার জন্য স্বর্গে গেছেন, সাথে ছিলেন সত্যভামা দেবী। আর স্বর্গে যখন ওনারা গেছেন কুণ্ডল উপহার দেওয়ার জন্য, তখন ওই সত্যভামা দেখছেন যে রিজাত বৃক্ষ কত সুন্দর ফুল ফুটে আছে এবং মৌমাছিরা চতুর্দিকে ভ্রমণ করছে, খুবই সুন্দর ঘ্রাণ, ভূত অ্যারোমা। তখন তিনি কৃষ্ণের কাছে এই একটা বৃক্ষ নিয়ে আসার জন্য অনুরোধ করেন। তো ভগবান শ্রীকৃষ্ণ তখন প্রথমে চাইছেন, কিন্তু ইন্দ্র দিচ্ছেন। ইন্দ্রের পত্নী তাকে ভগবানের সঙ্গে যুদ্ধ করতে অনুপ্রাণিত করছে। তো ইন্দ্র স্ত্রৈণ ও মূর্খ হওয়ার ফলে তাদের কথা শুনে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে সাহস নেই। এই তখন ভগবান যুদ্ধ হয়, ইন্দ্রকে পরাজিত করেন, পারিজাত বৃক্ষ নিয়ে আসেন। প্রভুপাদ তাৎপর্যের দ্বিতীয় প্যারাগ্রাফে বলছেন যে কৃষ্ণ যখন পারিজাত বৃক্ষ স্বর্গ থেকে আনতে চাইছেন এটাতে কোনো অন্যায় হয় না, কিন্তু ইন্দ্র স্তৈন্য হওয়ায় শচী আদি সুন্দর স্ত্রীগণ কর্তৃক বশীভূত হওয়ার ফলে স্বভাবতই সে মূর্খে পরিণত হয়েছিল। ত্রৈণরা সাধারণত মূর্খই থাকে। ইচ্ছা পূরণের জন্য স্বর্গের সম্পদ হরণ করেছিলেন এবং তাই ইন্দ্র মনে করেছিল সে কৃষ্ণকে দণ্ডদান করতেন। সে ভুলে গেছিল যে ভগবান হচ্ছেন সবকিছুর মালিক এবং তিনি কখনোই কোনো ত্রৈণ হতে পারেন। তার সম্পূর্ণ তিনি সম্পূর্ণরূপে স্বতন্ত্র। তার ইচ্ছার প্রভাবে কেবল তিনি সত্যভামার মতো শত সহস্র পত্নীর পানি গ্রহণ করতে পারেন। তাই সত্যভামা সুন্দরী পত্নী ছিলেন বলে তিনি তার প্রতি আসক্ত ছিলেন না, পক্ষান্তরে তিনি তার প্রেমময়ী হিসেবে প্রসন্ন হয়েছিলেন এবং তার ভক্তের অনন্য ভক্তির প্রতিদান দিতে চেয়েছিলেন। তো কৃষ্ণ কেন রুক্মিণী সত্যভামা বলছেন বলে কি ভগবান শ্রীকৃষ্ণ এই পারিজাত বৃক্ষ হরণ করতে চাইছেন? কৃষ্ণ কি ওই সাধারণ মানুষের মতো স্ত্রীর সৌন্দর্যের প্রতি আসক্ত হয়ে গেছে এরকম কিছু? প্রভুপাদ বেশ সুন্দরভাবে আহ ব্যাখ্যা করছেন যে না, বিষয়টা এরকম না। মনোভাবটা বা ভাবটা হচ্ছে এরকম যে যেহেতু সত্যভামা দেবী ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত এবং তিনি কৃষ্ণের প্রতি প্রেমময় হিসাবে নিবেদন করেছেন, তো ভক্তের ভক্তি প্রতিদান দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ পারিজাত বৃক্ষ চেয়েছিলেন। এমন না যে সুন্দরে আসক্ত হয়ে গেছেন, এরকম না। কারণ ভগবান হচ্ছেন আত্মারাম। ভগবান কোন এই সৌন্দর্যের দ্বারা আকৃষ্ট হয়ে গেছে এই ভাব বা এই কথাটা বা এই সিদ্ধান্ত ঠিক না ভগবানের কাছে। আহ ভাগবতম একটা খুব সুন্দর শ্লোক আছে। হুম, উপকৈবর্ষ- হ্যাঁ, এটা হচ্ছে প্রথম স্কন্ধ ভাগবত। উদ্দাম ভাব পিশুনামলবলগুহাস ব্রীরাবলোক নিহতো মদনো পিয়াসাম সম্মুহ্য চাপমজহাত
প্রমদোত্তমস্তা ইয়াসেন্দ্রিয়ম বিমুথিতুম কুহকৈন শেকু। এই শ্লোকেও ভগবান শ্রীকৃষ্ণের এই যে তিনি যে তার পত্নীদের দ্বারা বা পত্নীরা যে তাকে বিমোহিত করতে পারে না, তার মনকে উত্তেজিত করতে পারে না, তার এই প্রমাণ এই শ্লোকে দেওয়া হচ্ছে। তো এখানে বলছে উদ্দাম ভাব পিশুনাম অলবল গুহাস, although the queen's beautiful smile and glances were all spotless and exciting, and although they could conquer Cupid himself by making him give up his bow in frustration, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যারা মহিষীরা ছিলেন তারা অত্যন্ত নির্মল চরিত্রের অধিকারী ছিলেন, এবং তাদের সুন্দর হাস্যোজ্জ্বল মুখ এবং আকর্ষণীয় দৃষ্টির মাধ্যমেও তারা কামদেবকে পর্যন্ত পরাভূত করতেন। কামদেব দেব পর্যন্ত মহিষীদের কাছে পরাভূত হয়ে হতাশ হয়ে তার ধনুর্বাণ ত্যাগ করে আত্মসমর্পণ করতো, কিন্তু সেই সমস্ত মহিষীরা কেউই বলছে এমনকি শিবের মতো মহাধীর স্থির যোগীদেরও মনও বিচলিত করতে পারে যে কামদেব, সেই কামদেবকে সেই কামদেব ভগবান শ্রীকৃষ্ণ মহিষীদের কাছে গিয়ে হাত জোড় করে বসে থাকে। এই সমস্ত মহিষীরা দে কুড নট এজিটেট দ্য সেন্স অফ দ্য লর্ড, তারা কখনো ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় ইন্দ্রিয়ের বিচলিত করতে পারেনি, বা কৃষ্ণ কখনো তাদের এই সমস্ত সৌন্দর্যের দ্বারা আহ, উত্তেজিত হইতেন না এরকম, কেননা ভগবান তিনি শুদ্ধ বিশুদ্ধ। তো এই ভাব এটা হচ্ছে শ্রীমদ ভাগবতমে 1:11-36 নাম্বার শ্লোক। তো ইন্দ্র তার মতো করে যেন আত্মবৎ পশ্চাতে মান্যতে জগৎ, নিজের মতো করে সবাইকে বিচার করে। ইন্দ্র হচ্ছে সেই ভাব, নিজে স্ত্রৈণ, এই জন্য সে ভাবছে কৃষ্ণ স্ত্রৈণ, তার স্ত্রীর কথা রাখার জন্য ফুল গাছ নিতে চাইছে এখান থেকে, এরকম ভাবছে সে। তাই হোক, এরপরে 6 থেকে 9, নরকাসুরকে বধ এবং সকল রানীকে, মানে যে সমস্ত উম রাজকন্যারা নরকাসুরের আহ, কাছে বন্দী ছিল তাদেরকে ভগবান বিবাহ করেন, তার বর্ণনা দেওয়া হচ্ছে। গীতিকা পাল মাতাজি 6 নম্বর শ্লোকের অনুবাদ করবেন। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। ধরিত্রীর পুত্র নরকাসুর সমগ্র গগনমণ্ডল তার শরীরের দ্বারা গ্রাস করতে চেয়েছিল এবং সেই জন্য যুদ্ধে ভগবান তাকে হত্যা করেন। তার মাতা যখন ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, তার ফলে নরকাসুরের রাজ্য তিনি তার পুত্রকে ফিরিয়ে দেন এবং তারপর তিনি সেই অসুরের অন্তঃপুরে প্রবেশ করেছিলেন। হরে কৃষ্ণ, জয় ছিল প্রভুপাদ। আহ, তো নরকাসুর ভগবানেরই পুত্র। মাতা ধরিত্রী এবং পিতা ভগবান বরাহদেবের পুত্র হচ্ছে নরকাসুর। কিন্তু ভগবানের পুত্র হওয়া হয়েও ব্যত ভূমি দেবীর ধরিত্রী দেবীর পুত্র হওয়ার পরেও বন্ধু বানাসুরের সঙ্গবশত কুবুদ্ধি হয়েছিল এই নরকাসুর। এই হচ্ছে অসাধু সঙ্গের মহিমা। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন অত্র শুদ্ধ মাতা পিতৃকস্য অপি তস্য বানাসুর সঙ্গাত এব কুবুদ্ধির ইতি ইতি অসাধু সঙ্গ মহিমা প্রস্তাবে পুরাণান্তর কথা জ্ঞেয়ঃ। অর্থাৎ অন্যান্য পুরাণে, ভাগবতমে না অন্য পুরাণে বর্ণনা আছে কিভাবে বানাসুরের সঙ্গ প্রভাবে নরকাসুরের বুদ্ধিও নষ্ট হয়ে গেছিল এবং সে অসুরে পরিণত হয়। এই হচ্ছে অসাধু সঙ্গের খারাপ প্রভাব। এই জন্য উচ্চ কুলে বা সভ্য কুলে সংস্কার সম্পন্ন পিতামাতার গৃহে জন্মগ্রহণ করলেও ঝামেলা আছে মাঝে, যদি সঙ্গটা যদি ঠিক মতো না থাকে। এই জন্য পিতামাতার এটা খুব বড় এক দায়িত্ব হয়ে পড়ে ছেলেকে আসলে মানে সঠিক পথে রাখা জীবনে। তো নরকাসুরকে ভগবান এই জন্য বধ করে, এবং নরকাসুরকে বধ করার পরে নরকাসুর যে পুত্র, সে পুত্রকে তিনি রাজ্যের রাজসিংহাসনে বসান। প্রভুপাদ বলছেন যে নাস্তিকদের বলা হয় অসুর, এবং সাধু চরিত্রের পিতামাতার পুত্র অসৎ সঙ্গের প্রভাবে যে অসুরে পরিণত আহ হতে পারে তা সত্য। সৎ হওয়ার ব্যাপারে জন্মই সর্বদা কারণ নয়। সঙ্গের সংস্কৃতিতে শিক্ষিত না হলে
সৎসঙ্গের সংস্কৃতিতে শিক্ষিত না হলে কেউ সৎ হতে পারে না। এই হচ্ছে বিষয়। যেরকম আমরা দেখি চৈতন্য চরিতামৃতে শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্যতম সেবক কালা কৃষ্ণ দাস, জানেন আপনার মহাপ্রভুর সঙ্গে থাকার পরেও ভট্টাধারীদের দ্বারা প্রভাবিত হয়ে গেছে কালা কৃষ্ণ দাস, এবং তাদের কাছে চলে গেছে। চৈতন্য মহাপ্রভু গিয়ে তাকে চুলে ধরে টেনে নিয়ে আসছে। কিন্তু আবার অন্যদিকে আমরা দেখি প্রহ্লাদ মহারাজ, চতুর্দিকে অসুরদের সঙ্গ, কিন্তু মাঝখানে এক প্রহ্লাদ মহারাজ মহাভাগবত ভক্ত। দুর্যোধন ছেলেটা জন্মগতভাবে ঠিক আছে, মানে খারাপ বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু তার অধঃপতনের আরো সবচাইতে বড় কারণ হচ্ছে তার মামাশ্রীর সঙ্গ, শকুনি মামাশ্রী এবং কর্ণের সঙ্গ, অসৎসঙ্গে অধঃপতন। তো এই জন্য সঙ্গটা খুব গুরুত্বপূর্ণ। সঙ্গ বলতে কি বোঝায়? সঙ্গ বলতে খালি সাথে থাকা না, সাথে থাকা এবং অপরের আচরণ দ্বারা প্রভাবিত হয়ে যাওয়া। ভালো সঙ্গ যদি করেন তাহলে ভালো সঙ্গে ভালো সাধুদের, বৈষ্ণবদের, অন্য ভক্তদের ভালো আচরণ বা গুণের দ্বারা যদি আমি প্রভাবিত হয়ে যাই এবং আমার মধ্যেও ভালো গুণ বা ভালো আচরণ ফুটে উঠে বা আসে, এর মানে এটা ঠিক আছে সঙ্গটা, সঙ্গের উপকারটা বা আহ লাভটা পাইলাম। খারাপ সঙ্গ সে, এই জন্য সাবধান থাকা উচিত। তো এই জন্য সঙ্গটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শ্রী নিত্যানন্দ প্রভু, শ্রীমান নিত্যানন্দ প্রভু, তিনি প্রচার করতে 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 মদিরালয়ে ঢুকে যেত। মদিরালয় বুঝেন? মদ বিখ্যাত। মদ বিক্রি করে যেখানে মদিরালয়। এটা মারাত্মক প্রচারক। প্রচারক তো প্রভুপাদ বলছেন যে নিজের সীমা জানা উচিত। যদি আমরা দেখি যে আমি নিজে বিপদগ্রস্ত হয়ে যেতে পারি, সেখানে যাওয়া উচিত না। কিন্তু শ্রীমান নিত্যানন্দ প্রভুর তো বিপদের কোনো সম্ভাবনা নেই। তিনি নিজেই কৃষ্ণ প্রেমে এত উন্মত্ত, তিনি মাতালদেরকে বলছে তোমরা এক মাতাল, আমিও এক মাতাল। এই জন্য তোমাদের সঙ্গ করার জন্য আসছি। তোমরা মাতাল মদের, আর আমি আরেক মাতাল কৃষ্ণ প্রেমে। তো আমি আসছি তোমাদের আমার পথে আনানোর জন্য। এই পথে আসো, এই মাতলামি ভালো আছে। তো তো এভাবে নিত্যানন্দপুর অদ্ভুত চরিত্র। তো এই হচ্ছে সঙ্গ। তিনি তার সঙ্গ প্রভাবে খারাপ ব্যক্তিদেরকেও ভালোতে পরিণত করছেন, আবার নিজে পরিবর্তিত হচ্ছেন না। এই হচ্ছে মহাভাগবতের গুণাবলী। কিন্তু নরকাসুর হয় না এরকম, আমরা দেখি। এই জন্য গৌড়ীয় বৈষ্ণব সমাজে এই বংশ পরম্পরাটাকে এত বেশি গুরুত্ব দেওয়া হয় না, গুরুত্ব দেওয়া হয় যোগ্যতাটাকে। স্বয়ং শ্রী অদ্বৈত আচার্য ঠাকুরের পুত্রদেরকেই অদ্বৈত আচার্য ঠাকুর ত্যাগ করছে, কারণ তারা মহাপ্রভুকে মানত না। একজন, তিনজনকে মনে হয়, আমার ঠিক মনে নাই, ওনার কত তিনজনকে মনে হয় তিনি ত্যাগ করছে, এরা আমার পুত্র না। আপনি দেখেন অদ্বৈত আচার্য ঠাকুরের পুত্র। এইভাবে ভগবান আসলে শিক্ষা দিচ্ছেন। ছোট পুত্র মনে হয় মহাপ্রভুকে মানতেন, তারা অদ্বৈত আচার্য ঠাকুরকে মানতো কিন্তু মহাপ্রভুকে মানত না। তো সম্ভাবনা আছে, জন্য এই বিষয়গুলা খুব গুরুত্বপূর্ণ। চেষ্টা করা, যে কটা আমরা উদাহরণ দেখলাম। সঙ্গটা সঙ্গ ইহ সংস্কৃতে হেতু অসৎসু বিহিতা দিয়া, অসৎসঙ্গের প্রভাবে সংসার চক্র দৃঢ় হয়, বিহিত অধিয়া, বুদ্ধি ভ্রষ্ট হয়। এই ব্যাপারে 7 নম্বর শ্লোক। অসুরকে সে বধ করার পরে তিনি কি করলেন? 7 নম্বর শ্লোকে বলা হয়েছে, রসরাজ প্রভু কৃপা করে ধন্যবাদ। হরে কৃষ্ণ, প্রভু দণ্ডাত প্রণাম। নরকাসুর কর্তৃক অপহৃতা রাজকন্যারা আর্তবন্ধু শ্রীহরিকে দর্শন করে তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে অত্যন্ত আনন্দ, লজ্জা ও অনুরাগযুক্ত দৃষ্টির দ্বারা তাকে প্রতিরূপে গ্রহণ করেছিলেন। হরে কৃষ্ণ।
তো এরপরে যখন ভগবান নরকাসুরকে বধ করে অন্তঃপুরে যান, অন্তঃপুরে মানে নরকাসুরের যে প্রাসাদের ভিতরে যান, সেখানে তিনি দেখেন আহ সেই সমস্ত রাজকন্যারা যাদেরকে নরকাসুর অপহরণ করে এনেছিল তারা। তো তারা সবাই আর্ত বন্ধু শ্রীকৃষ্ণকে দর্শন করে তারা উঠে দাঁড়ালেন গাত্রোত্থাপন পূর্বক উঠে দাঁড়ালেন। কৃষ্ণকে এখানে আর্ত বন্ধু বলা হচ্ছে কারণ তারা হচ্ছে আর্ত, নিপীড়িত, দুঃখ কষ্টে জর্জরিত, ভীত, আর্ত। এবং আর্তদের সুরিত হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এর মানে বুঝতে বুঝতে পারি আমরা যে ভগবান তাদেরকে গ্রহণ করবে। প্রহর্ষ বীড়ানুক প্রহিতাবলোকই, প্রকৃষ্ট আনন্দ, অত্যন্ত উন্নত আনন্দযুক্ত এবং একই সাথে আবার লজ্জা এবং অনুরাগের দ্বারা প্রেরিত অবলোকনে, মানে তারা এমন ভাবে দৃষ্টিপাত করছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি, যে এই দৃষ্টিপাতের দ্বারাই তারা এটা ইঙ্গিত করেছেন বা তারা বুঝিয়েছেন যে ইনি আমাদের প্রতি হন, মানে এই কৃষ্ণই আমাদের প্রতি হন, এই কৃষ্ণ আমাদেরকে গ্রহণ করুন। এই ভাব নিয়ে তারা ভগবান শ্রীকৃষ্ণের দিকে দৃষ্টিপাত করছিলেন, অনুরাগপূর্ণ, ভালোবাসাপূর্ণ। এই তো প্রভুপাদ তারপর যে লিখছেন যে তারা নিজেদের ভগবান শ্রীকৃষ্ণের কাছে পত্নী রূপে অর্পণ করেছিলেন, কেননা ভগবানই আর্তদের একমাত্র বন্ধু। ভগবান তাদের গ্রহণ না করলে তাদের বিবাহের কোনো সম্ভাবনা ছিল না, কেননা নরকাসুর কর্তৃক তাদের পিত্রালয় থেকে অপহৃত হওয়ার ফলে কেউই তাদের বিবাহ করতে রাজি হতো না। বৈদিক সমাজের এই যে সংস্কার, যে কন্যা পিতার সংরক্ষণে থেকে পতির সংরক্ষণে স্থানান্তরিত হয়, যেহেতু এই রাজকন্যারা পিতার সংরক্ষণ থেকে অপহৃত হয়েছিল, তাই স্বয়ং ভগবান ছাড়া অন্য কোনো পতি লাভ করা কঠিন হতো। তো সেজন্য ভগবান তাদেরকে পতিরূপে, পত্নী রূপে ভগবান তাদের গ্রহণ করে। তো বৈদিক সময়ের যে সংস্কারটা অনেক উন্নত ছিল। রাত্রিবেলা কোনো মায়েরা ঘর থেকে বাইরে থাকতেন না, মানে সন্ধ্যার আগে আগে বাড়িতে ফিরতেন না। দুই হচ্ছে আগে তো এরকম মানে বাইরে মায়েরা কোনো চাকরি করতো না, কোনো মানে অফিস আদালতে চাকরি করতো না। মায়েদের কাজ হচ্ছে ঘরে গৃহ, পুত্র কন্যা আদি লালন পালন এবং ঘরের গৃহস্থালী কাজকর্ম করবে। তো হাউস ওয়াইফই হচ্ছে ওনাদের মূল ব্রত ছিল, কেননা এটাই তো সবচেয়ে অনেক বড় একটা কঠিন কাজ, সন্তানাদিকে যথাযথভাবে শিক্ষা দেওয়া। তো বেশিরভাগ সময় এখন পরিবেশ পরিস্থিতি অনেক চেঞ্জ, তো অনেকে ইচ্ছা থাকলেও পারছে না। আর এই কারণে দেখা যাচ্ছে ওই সন্তানাদিদেরও ঠিক মতো অনেক সময় উম, তাদের খেয়াল রাখা যায় না। কিভাবে রাখবে? 8 ঘন্টা 6 ঘন্টা যদি বাড়িতে থাকে না বা বাইরে থাকে, তো এটা কঠিন হয়ে যায়। আবার সবাই না এরকম না, অনেক মায়েরা আছে দেখা যাচ্ছে সবকিছু সামলাইতে পারে, বাইরে চাকরিও করে আবার ঘরে সন্তানাদিদেরকে ঠিকভাবে যত্ন করতে চায়। তো সেই সমস্ত মায়েদের চরণে প্রণাম। যাই হোক, কিন্তু বাইরে মানে আগের যুগে এগুলা খুবই মানে এটা কেউ মানতে পারতো না। যেমন মাথায় কাপড় না দিয়ে তারা গুরুজনদের কাছে যেত না, এরকম একটা মানে সব মানে একটা সবসময় সংরক্ষিত থাকতো। হুম। আর আরেকটা হচ্ছে যে কেউ যদি কোনো অবিবাহিত কন্যার কোনো ছেলে যদি কোনো অবিবাহিত কন্যার হাত স্পর্শ করে, এর মানে ওই তার প্রতি হবে। এর মানে বিবাহের পূর্বে তারা অন্য কোনো ছেলে বা ঘর মানে পিতা বা ভাই ছাড়া অন্য কোনো পুরুষ মানুষ তাদের হাতও স্পর্শ করতো না। অতটুক সংরক্ষণ বা অত ইয়েছে। এখনকার তো যুগ সব ভিন্ন রকম। এইটা তো যেমন রামায়ণে একটা লীলা আছে এরকম যে একবার ভগবান রামচন্দ্র প্রতিদিন রাত্রিতে তিনি ছদ্মবেশে প্রজাদের দেখতে যেতেন। তিনি দেখলেন যে এক ধোপা তার স্ত্রীকে বলছে, ধোপা, ধোপা মানে বুঝেন অত উন্নত না, মানে উম, সাধারণ জনগণ এরকম শ্রেণীর। তো বলছেন তার স্ত্রীকে যে রামচন্দ্র সীতা দেবীকে লঙ্কা থেকে নিয়ে আসার পরও গ্রহণ করেছিল, কিন্তু আমি রামচন্দ্র নই, আমি ধোপা। একজন ধোপা হয়ে আমি আমার স্ত্রীকে গ্রহণ করতে পারি না, কারণ স্ত্রীরা সন্ধ্যার পর বাইরে যাওয়া নিষেধ, তুমি সেটা লঙ্ঘন করছো।
তো তখন যখন রামচন্দ্র এটা শুনলেন, তিনি বুঝতে পারলেন যে প্রজাদের মনে সীতা দেবীর সম্বন্ধে সন্দেহ বা এরকম ইয়ে আছে তারা। তো তখন তিনি সীতা দেবীকে বনবাসে পাঠালেন, এবং পরবর্তীতে ভগবান রামচন্দ্র সীতা দেবীকে পুনরায় গ্রহণ করলেন। তো কঠিন আগের যুগের এরকম ছিল। যাই হোক, মূল বিষয় হচ্ছে সুরক্ষিত রাখা বা তাদের সতীত্ব পবিত্রতা রক্ষা করা, সেটা যেভাবে সম্ভব হয়। 8 নম্বর শ্লোক। आसां मुहूर्त एकस्मिन् नानागारेषु योषितां सविदं जगृहे पाणिन् अनुरूप स्वमायया। কৃষ্ণ তার অন্তরঙ্গ শক্তির প্রভাবে নানা গৃহে অবস্থিত সেই সমস্ত রাজা রাজকন্যাদের অনুরূপ ভিন্ন ভিন্ন প্রকার রূপ ধারণ করে একই সময়ে শাস্ত্রবিধি মতে তাদের বিবাহ করেছিল। কৃষ্ণ তো সমস্ত ওই সেইখানে বন্দী যে সমস্ত 16,100 রাজকন্যা, তাদেরকে তিনি বিবাহ করেন শাস্ত্র বিধি মত, মন গড়া ভাবে না বা জোর জবরদস্তি করে কিছু এরকম না। এবং কিভাবে তিনি 16,100 রূপে নিজেকে তিনি প্রকাশ করেন। এমন না যে এক জায়গায় বিয়ে করছে এরপরে আরেক জায়গায় গিয়ে আরেকটা বিয়ে করছে এরকম না, একসাথে সবগুলো বিয়ে হয়েছে। কৃষ্ণ নিজেকে 16,100 রূপে প্রকাশ করলেন। তো প্রভুপাদ তাৎপর্যে ভগবানের স্বয়ং প্রকাশ, প্রাভব এবং বৈভব বিলাস সম্বন্ধে বলছেন যে ভগবান নিজেকে বিভিন্ন রূপে বিস্তার করেন। তার অন্তরঙ্গ শক্তির প্রভাবে ভগবান বিভিন্ন প্রকার স্বয়ং প্রকাশ রূপে এবং পুনরায় প্রাভব ও বৈভব রূপে বিস্তার করতে পারে। এই সমস্ত রূপ পরস্পর থেকে অভিন্ন। বিভিন্ন মহলে রাজকুমারীদের সঙ্গে বিবাহ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ যে রূপ গ্রহণ করেছিলেন, সেই রূপ প্রতিটি রাজকুমারীর অনুরূপতার বিচারের পরস্পর থেকে কিঞ্চিত ভিন্ন ছিল। তাদের বলা হয় ভগবানের বৈভব বিলাস রূপ, এবং তাদের প্রকাশ হয় ভগবানের অন্তরঙ্গ শক্তি যোগমায়া দ্বারা। তো ভগবান বৈভব বিলাস রূপে সমস্ত মহিষীদের সঙ্গে তিনি বিবাহ এবং আহ, সময় অতিবাহিত করলেন। তো যে তাদের মধ্যে এই সমস্ত কৃষ্ণই নিজেকে প্রকাশ করলেন, কিন্তু সব কৃষ্ণ একরকম না। হয়তো কোনো রাজকন্যা একটু খাটো, তো কৃষ্ণ একটু খাটো। কোন রাজকন্যা একটু বেশি লম্বা, তো কৃষ্ণ একটু বেশি লম্বা। মানে তাদের অনুরূপ করে কৃষ্ণ নিজেকে প্রকাশ করছে, বৈভব বিলাস। এই- এরপরে সন্তান আদির কথা বলা হচ্ছে। তারপর অপ্রাকৃত রূপে নিজেকে বিস্তার করার জন্য ভগবান তাদের প্রত্যেকের গর্ভে ঠিক নিজের মতো গুণ সম্পন্ন 10টি পুত্র উৎপাদন করেছিলেন। দশ দশ প্রকৃতি বিভু আহ, বিভূভূষয়া, 10টির করে পুত্র সকলের গর্ভে ভগবান সন্তান উৎপাদন করেছিলেন। এই পর্যন্ত শেষ হলো বর্ণনা। এখন সুরবধ এবং কুরুক্ষেত্রের বর্ণনা শুরু হচ্ছে 10 থেকে 15 নম্বর শ্লোক। তো শ্রীমদ ভাগবতমের দশম স্কন্ধে এই দশত্র এই সকলের নাম আছে বিস্তারিত, 10 করে সবার নাম আছে। এরপরে 10 থেকে 15 নম্বর শ্লোক ভগবানের অসুরবধের কথা বলা হচ্ছে। তারপর ভগবান কাল, যবন, মগধরাজ, জরাসন্ধ এবং শাল্ব সসৈন্য মথুরাপুরী অবরোধ করেছিল। তখন ভগবান তার ভক্তদের তেজ প্রদর্শন করার জন্য তাদের বধ করেননি। ভগবান নিজে বধ না করে তার ভক্তদের মহিমা প্রদান করার জন্য বা ভক্তদের মহিমা বৃদ্ধির জন্য বিভিন্ন ভক্তদের দ্বারাতে তিনি এই সমস্ত অসুরদেরকে বধ করিয়েছিলেন। যেমন কাল যবনকে ভগবান বধ করেন কার দ্বারা? মুচুকুন্দ, মুচুকুন্দের দৃষ্টি অগ্নিতে কাল যবন মৃত্যুবরণ করে। তারপরে আহ, জরাসন্ধকে ভীমের দ্বারা, জরাসন্ধ মানে জরা নামক আহ, রাক্ষসীর দ্বারা এই পুত্র সন্ধিপ্রাপ্ত হয়েছিল, এই জন্য নাম হয়েছে তার জরাসন্ধ। তো এর জন্ম বর্ণনা আছে দশম স্কন্ধ। তো ভগবানের এই বৈশিষ্ট্য বা স্বভাব যে তিনি তার ভক্তদের মহিমা বৃদ্ধি করে নিজে সন্তুষ্টি পান। এরপরে 11 নম্বর শ্লোক।
আরো অসুরদের কথা বলছেন। সম্বর, দ্বিবিদ, বান, মৌর, বল্লল ও দন্তবক্র আদি বহু অসুরদের কয়েকজনকে তিনি নিজে বধ করেন, আবার বলদেব ইত্যাদি দ্বারা বধ করিয়েছিলেন। বলদেব প্রভু বলরামজি তিনি বধ করেন দ্বিবিধ বানরকে, তারপরে দন্তবক্রকে, এইসব অসুরদেরকে। আর বাদ বাকিদেরকে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বধ করেন। এরপরে 12-13 দুইটি শ্লোকে কুরুক্ষেত্রের রাজাদের কথা বলছে। হে বিদুর, তারপর কুরুক্ষেত্রের যুদ্ধে আপনার ভ্রাতুষ্পুত্রদের পক্ষপাতী হয়ে আগত সেই সমস্ত রাজাদেরও ভগবান বিনাশ করেছিলেন। সেই সমস্ত রাজারা এত শক্তিশালী ছিল যে যুদ্ধের হাতে তাদের পদক্ষেপে পৃথিবী কম্পিত হয়েছিল, খুবই শক্তিশালী, কিন্তু ভগবান সকলকে বিনাশ করে। 13 নম্বর শ্লোক। কর্ণ, দুঃশাসন ও সৌবলের কুমন্ত্রণায় দুর্যোধন হতশ্রী ও শতায়ু হয়েছিলেন। কর্ণ, দুঃশাসন এবং সৌবল। সৌবল বলতে কে? সৌবল বলতে হচ্ছে শকুনি। তাদের কুমন্ত্রণা, তাদের অসৎসঙ্গের প্রভাবে দুর্যোধনের কোনো উপকার হয় না, উল্টা ক্ষতি হয়েছে। কি কি ক্ষতি? হতশ্রী এবং হতায়ু। সরি, হতায়ু মানে আয়ু হত হয়েছিল। তার অনুচর বর্গ সহ সে যখন ভগ্ন উরু হয়ে ভূমিতে লুটাচ্ছিল, শ্রীকৃষ্ণ সেইভাবে তাকে দর্শন করে আনন্দিত হননি। তুয়োদনম সানুচরম শয়ানম ভগ্নোরুভ্যাম নননন্দ পশ্যন ন ননন ন নননন্দ পশ্যন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তা দেখে ন আনন্দ আনন্দিত হননি। কেন? প্রভুপাদ তাৎপর্যে ব্যাখ্যা করছেন, ভগবানের যেরকম একটা কঠোর দিক আছে, আবার একটা খুব কোমল দিকও আছে। যখন ভগবান দেখলেন যে দুর্যোধন এভাবে উরু ভঙ্গ হয়ে মাটিতে পড়ে কষ্ট পাচ্ছে, তা দেখে ভগবান সুখ অনুভব করেন না। কেন? ভগবান চিন্তা করছে দুর্যোধন তো আমারই অংশ, মমই অংশ, যেগুলো দুর্যোধন তো আমারই অংশ, সমস্ত জীব আমার বিভিন্ন অংশ। তো দুষ্কৃতিকারীদের জন্য তিনি বজ্র থেকে কঠোর হন, তার অনুগতদের কাছে তিনি কুসুমের থেকেও কোমল। দুষ্কৃতিকারীরা অসৎ সঙ্গে এবং কুমন্ত্রণার প্রভাবে পথভ্রষ্ট হয়ে ভগবানের প্রতিষ্ঠিত নীতি ও নির্দেশের বিরোধিতা করে, এবং তাই তারা দণ্ডনীয়। এই জন্য সুখী হতে হলে ভগবানের নির্দেশ মতো জীবনযাপন করা উচিত। কখনো ভগবানের বিধির বা নির্দেশের আইনের লঙ্ঘন করা উচিত নয় আমাদের। তো এই জন্য ভগবান কষ্ট পাচ্ছেন দুর্যোধন থেকে, যেহেতু জীব নিজেরই কর্মফলে সে কষ্ট পাচ্ছে, অপরাধ করছে, পাণ্ডবদের কষ্ট দিচ্ছে, এই জন্য সে কষ্ট পাচ্ছে, এই ভাব। চৈতন্য চরিতামৃতে চৈতন্য মহাপ্রভুর এই বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে। শ্রী চৈতন্য মহাপ্রভু ওখানে বলা হচ্ছে বজ্রাত অপি কঠোরানি। বজ্রাত অপি কঠোরানি মানে মহাপ্রভু এমন কখনো কখনো মানে বজ্র থেকেও কঠিন রূপে নিজেকে প্রস্তুত করেন। আবার মৃদুনি কুসুমাদপি, কুসুম মানে ফুলের পাপড়ির থেকেও কখনো কখনো বিনম্র বা বিনয়ী বা আহ নরম হয়ে যায়, স্নিগ্ধ স্বভাব, শান্ত হয়ে যায় মহাপ্রভু। তো দুইটাই চৈতন্য মহাপ্রভুর লীলাতে আমরা দেখি। এই জন্য বলছেন বজ্রাতপি কঠোরানি মৃদুনি কুসুমাদপি লোকোত্তরানাম চেতাংসি কোনো বিজ্ঞাতমীশ্বরঃ। ভগবান শ্রীকৃষ্ণেরও সেই একই রকম বৈশিষ্ট্য আছে, এই জন্য ভগবান কষ্ট পাচ্ছেন। এরপরে 14 থেকে 15 ভগবান কুরুক্ষেত্রের মাধ্যমে অনেক অসুরদের এবং অন্যায় রাজাদের বধ করে পৃথিবীর ভার কিছুটা হরণ করলেন। এখন ভূভার হরণ করার জন্য, অর্থাৎ সবচেয়ে বড় ভার যেটা আছে
যাদবেরা আছে, সে যাদবরা হচ্ছে পৃথিবীর ভার স্বরূপ। তাদেরকে বধ করার জন্য, বা বধ না, মানে তাদেরকে এই জগৎ থেকে আহ, ভগবানের ধামে নিয়ে যাওয়ার জন্য ভগবান এখন চিন্তা করছেন, যেহেতু তার নিজের বংশধর। তো 14 নম্বর শ্লোক, সুদেবী সুপ্রিয়া মাতাজি কৃপা করে অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু। কুরুক্ষেত্রের যুদ্ধের পর ভগবান বলেছিলেন, দ্রোণ, ভীষ্ম, অর্জুন এবং ভীমের সহায়তায় অষ্টাদশ ও অক্ষৌহিণী যুক্ত পৃথিবীর বিশাল ভার হরণ হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমার থেকে উৎপন্ন যদুবংশের মহাভার এখনো বর্তমান, যা পৃথিবীর পক্ষে অত্যন্ত দুর্বিষহ হতে পারে। হরে কৃষ্ণ প্রভু। ধন্যবাদ মাতাজি। এখন প্রশ্ন হচ্ছে, এখানে ভগবান যাদবদেরকে, মানে ওনার যারা বংশধর আছে তাদেরকে তিনি মহাভার বলছেন। আচ্ছা, আমরা পৃথিবীর ভার বলতে কাকে বুঝি? যারা সাধারণত পাপী, অন্যায় আচরণকারী, ভগবানের বিদ্বেষী, তারা পৃথিবী দেবীর কাছে ভার স্বরূপ। যাদবরা তো ভগবানের নিজের বংশধর, তো তারা কিভাবে পৃথিবীর ভার স্বরূপ হলো? তারা ভগবানের বংশধর, ভক্ত না তারা ভগবানের? তো এই তারা পৃথিবীর ভার কিভাবে, এটা কিভাবে আমরা বুঝতে পারি? তারা কি আসলে আদৌ কি তারা পৃথিবীর জন্য বোঝা যাদবরা? এই যে শ্লোকে বলা হচ্ছে, কিভাবে বুঝবে? কারো ধারণা আছে? কিছু বলবেন? শ্লোকে তো লেখা আছে ভার, আদৌ কিভাবে কি ভার কিনা? কারো কোনো ধারণা আছে? কেউ বলবেন? হৃদয়নাথ প্রভু, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ। বলছিলেন প্রভু। এখানে শিলা প্রভুপাদ ভারের খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিচ্ছে, আমিও জানতাম না এটা। হ্যাঁ, বলছে যে আসলে প্রকৃত এই যে আমরা মনে করি যে জনসংখ্যা বেড়ে গেলে অনেক ভার হবে, কিন্তু কত সুন্দর এখানে উদাহরণ দিচ্ছে যে আমাদের মানুষের থেকে জলে, অর্থাৎ সমুদ্রে জলের ভিতরে প্রাণীর সংখ্যা বেশি, আবার পাহাড়েও প্রাণীর সংখ্যা বেশি, গাছপালা দিয়ে অনেক জীব থাকে। তো সেখানে তো সে পাহাড় বা জলে কখনো সেটা ভারের কোনো অনুভব হয় না। তাহলে স্থলভাগে আমরা কেন সেটা মনে এটা করব যে অনেক লোক। এটা তো প্রভুপাদ লিখছেন। প্রশ্ন হচ্ছে এটা যে ভগবানের বংশধরটা কিভাবে ভার হতে পারে, সেটার কি কি ব্যাখ্যা বলে? আসলে আমার আমি যেটুকানি যা বুঝলাম, যে ভগবান আসলে তার নিজের অংশের থেকেই তো সমস্ত তার সন্তানদের সৃষ্টি করে। তো হুম। তাদেরকে আসলে বিনাশ করার মতো কেউ ছিল না, আসল উদ্দেশ্য আছে এইটা। ভার সেটা মুখ্য না, তাদেরকে মুখ্য না, বিনাশ কিন্তু করার শ্লোকে মতো তো কেউ লেখা ছিল আছে। না। কেউ যখন বলবে শ্লোকে লেখা আছে যে তা সত্ত্বেও আমার থেকে উৎপন্ন যদু বংশের মহাভার এখনো বর্তমান আহ, আছে, যেটা পৃথিবীর পক্ষে অত্যন্ত দুর্বিষহ হতে পারে। আরে পৃথিবীর পক্ষে দুর্বিষহ কেন হবে? তারা তো ভগবানের অংশ, পার্শ্বদ। এটার কি উত্তর দিবে? এটা তো আপনি এখানে বলছে এক্সকিউজ করতে ভার দুই পারবেন। প্রকার। দুই প্রকার ভার আছে, একটা হচ্ছে পশুর ভার, আর একটা হচ্ছে প্রেমের ভার। তা প্রেমের ভারটা আসলে সহনীয়, বা সেটা ভগবান খুব আনন্দ অনুভব করে, কিন্তু যেটা পশুর ভার, সেটা আসলে ভগবানের কাছে তো এখন যাদবদের এটা কোন ভার বলুন? তো বোঝা কষ্টকর। ওটা তো লেখছে, ঠিক আছে, প্রেমের ভার আর বোঝার ভার, তো বুঝলাম। আচ্ছা, রত্নধারী প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। প্রভু। প্রভু, অ্যাকচুয়ালি আমার মন যেটা বলছে, আমি মনোধর্ম প্রসূতই বলবো যে আহ, যখন ভগবান আসেন, সঙ্গে তার পার্ষদ বর্গ এবং দেবদেবী বা ও সবাইকে নিয়ে আসেন। তো ভগবান যেহেতু এরপরে অন্তর্ধান লীলা পরিবেশন করবেন এবং যদু বংশ তার নিজের পার্ষদ বর্গ বা সবাইকে এনেছিলেন,
এক্ষেত্রে ওনাদেরকে যে রেখে চলে যাবেন সেটা তো সম্ভব না। ভার মানে দায়িত্ব কথা আমার মনে হয়েছে যে এবার ওনাদেরকে এনিহাও ফিরিয়ে নিয়ে যেতে হবে, যে কারণের জন্য উনি সেই ভার হরণ করেছিলেন। তাহলে পৃথিবীর পক্ষে দুর্বিষহ হবে এটা কেন বলা হলো? ঠিক আছে, আপনার প্রথমটা মান। হ্যাঁ, কিন্তু হ্যাঁ সেটাও বা ঠিক। সরি প্রভু, আমার অ্যান্সার আসছে না। না, আপনি আপনার এটা ভালো, সুন্দর ভাবে বুঝছেন যে এটা হইতে পারে যে ভগবানের একটা দায়িত্ব যে তাদেরকে নিয়ে যাবে। ধন্যবাদ আপনাদেরকে। এই লীলাটা একটু সাবধানে একটু বোঝা উচিত। একাদশ স্কন্ধের পুরো বর্ণনা আছে ওইখানে, আমাদের আচার্যরা খুব বিস্তারিত ভাবে এটা সুন্দর ভাবে ব্যাখ্যা করছে। ওই ভারের কথা ওইখানেও আসবে, একাদশ স্কন্ধেও আসছে। যাই হোক, এখন আমরা যখন বলি ভার, যেমন আমাদের প্রভু বললেন, হৃদয়নাথ প্রভু যে প্রভুপাদ ব্যাখ্যা করছেন, দুই ধরনের ভার আছে। একটা হচ্ছে প্রেমের ভার, আর একটা হচ্ছে ভারী কোনো জিনিস। তো যেরকম উদাহরণ দেওয়া হয় যে ব্যবসায়ী যখন স্বর্ণের বা ধনের ভার বহন করে, সে কষ্ট পায় না। ব্যবসায়ী কখনো বলে না, ইস আজকে টাকার ব্যাগটা অত ভারী হয়ে গেছে, কোনো সময় এটা বলে না। ব্যবসায়ীর কাছে টাকার ব্যাগ যত বেশি ভারী হয় তত তার মধ্যে আনন্দ আসে। তো এইরকম কৃষ্ণের যারা পার্ষদ পরিকর সখারা আছে তারা হচ্ছে এরকম। মায়ের কাছে শিশুর ভার যতই বাড়ে, মা দুঃখিত হন না। কোনো মা দুঃখিত হয় যে ইস, শিশুটা, বাচ্চাটা খুব ভারী হয়ে গেছে। মায়েরা চায় আরো বেশি করে বাচ্চাদেরকে খাওয়ায় মোটা করতে, স্বাস্থ্যবান হোক বাচ্চা, শিশু, ছেলের, মেয়ে স্বাস্থ্য ভালো থাকুক, এটা মায়েরা চায়। তো মায়েরা যখন দেখে শিশুর স্বাস্থ্য বাড়তেছে, এটা আনন্দ বিধান করে। তদ্রুপ ভাবে ভগবানের ভক্ত সংখ্যা যখন পৃথিবীতে বাড়ে, ভগবান সন্তুষ্ট হন, ভূমিদেবী পৃথিবী দেবী সন্তুষ্ট হন। তাহলে দুইটা, এক হচ্ছে ব্যবসায়ীর ধন, দ্বিতীয়টা হচ্ছে সন্তানের, মায়ের কাছে সন্তানের ভার। আর তিন নম্বর আর একটা দৃষ্টান্ত আছে, আহ প্রেমিক প্রেমিকার ভার। এটা এটাও একটু অন্যরকম, কিন্তু আচার্যরা এটা বলছে, এই তিনটা উদাহরণ। তো এই তিনজনের, এই তিনটা ক্ষেত্রে ভারকে ভার মনে করে না, ভারকে আনন্দের উৎস বলে তারা মনে করে থাকে। ভারটা ভারীটা ভারী না। কিন্তু এই ক্ষেত্রে তাহলে তাহলে সেই হিসাব অনুযায়ী তো প্রবাস এই যাদবরা তো পৃথিবীর আনন্দের উৎস হওয়ার কথা। তাহলে তাদেরকে দুর্বিষহ ভার কেন বলা হলো? এটা হচ্ছে মূল বিষয়, বুঝার বিষয়। তো একাদশ স্কন্ধে প্রথম অধ্যায়ে মহারাজ পরীক্ষিত তিনি প্রশ্ন করেন যে যদুগণ ব্রাহ্মণ, ভক্ত, বদান্য এবং বৃদ্ধদের সম্মান করেন, তো কিভাবে, কেন তারা অভিশাপ প্রাপ্ত হয়, কিভাবে ব্রহ্মশাপ তারা প্রাপ্ত হয়? আবার দশম স্কন্ধের শেষ দিকে বলা আছে যে তারা এত কৃষ্ণগত প্রাণ ছিল, শয়নে, স্বপনে, উপবেশনে, কথাবার্তা সবসময়, ভোজনে সবসময় তারা ভগবান সম্বন্ধে তারা কথাবার্তা বলতো, ভগবত চিন্তা মগ্ন থাকতো। তাইলে এর থেকে আমরা বুঝতে পারি যে তারা ভগবানের ভক্ত ছিল এবং তারা বৈষ্ণবদের প্রতি, ব্রাহ্মণদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাবান ছিল। তাইলে কোন কারণে হঠাৎ করে তারা এই নারদ মুনি আদি সব ব্রাহ্মণদেরকে অবজ্ঞা করা শুরু করলেন, তাদের কাছে গিয়ে এই যে তাদেরকে হাসি ঠাট্টা করা শুরু করছে? মূল কাহিনীটা হচ্ছে এখান থেকে যে শাম্ভ, শাম্ভ নাকি নামটা ভুলে গেছি। ও একটা ছেলেকে মেয়ের মতো সাজায় নিয়ে মুনি ঋষিদের কাছে বলছেন যে এর গর্ভে কি ছেলে হবে না মেয়ে হবে, আপনি একটু বলেন তো, আপনারা তো ত্রিকালজ্ঞ। তো নারদ মুনি বলছেন যে এই গর্ভ থেকে মুষল প্রসব হবে, এই মুষলই হচ্ছে এই যদু বংশের বিনাশের কারণ হবে, মুষল। তো যেহেতু এরকম মুনি, নারদ মুনি অ্যাকচুয়ালি এটা কেন দিলেন, বা যদুগণই বা কেন এরকম ভাবে ব্রাহ্মণদের হাসি ঠাট্টা করলেন? তো আচার্যরা বলছেন এই সবগুলো পিছনে হচ্ছে একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে কৃষ্ণের ইচ্ছা। কারণ যাদবরা কখনো ব্রাহ্মণদের অবজ্ঞা বা অসম্মান করে না, তাহলে হঠাৎ আজকে কেন করলো? কৃষ্ণের ইচ্ছা, কৃষ্ণের পরিকল্পনার কারণে বা কৃষ্ণের ইচ্ছাতেই তারা এরকম করলো। যেরকম পরীক্ষিত মহারাজ সবসময় ব্রাহ্মণদের সম্মান করে, আর একজন ক্ষত্রিয় ক্ষুধা তৃষ্ণা সহ্য করার ক্ষমতা তার আছে, কিন্তু ওই দিনে মৃগয়া করতে গিয়ে তার তৃষ্ণা পাইছে, এত তৃষ্ণা পাইছে যে নিজে সহ্য করতে না পেরে ব্রাহ্মণের গলাতে
সাপ পেঁচিয়ে দিছে। তো এটা অস্বাভাবিক একটা, তো এই অস্বাভাবিক ঘটনাটা অ্যাকচুয়ালি ভগবানেরই প্ল্যান বা ভগবানেরই ইচ্ছাতে বা ভগবানের আয়োজনে এরকম হয়েছে বলে বুঝতে হবে এইভাবে। তো এই হচ্ছে বিষয়। তো এখন ভারের কথা যদি আসে, এটা তো সব বিনাশের পিছনের কারণটা। কারণ ভার যদি বলা হয়, একটা হচ্ছে দুঃখের ভার আর একটা হচ্ছে সুখের ভার। প্রথমে যে প্রথম হচ্ছে দুঃখরূপ দুঃসহ ভার, আর একটা হচ্ছে সুখরূপ সুসহ ভার। যেটা আমরা এই তিনটে উদাহরণ দিলাম, যে বণিকের কাছে ধন, মা বাবার কাছে সন্তানের, প্রেমিকের কাছে প্রেমিকার ভার। এই তিনটা ভার সুখ রূপ ভার, এটাও ভারী কিন্তু এটা সুখ দেয়, ঠিক না? আবার দুঃসহনীয় ভার হচ্ছে যেমন কোনো জিনিস ভারী, কোনো পাথর উঠানো, কোনো কিছু দুঃসহনীয়। এই তো এই যদুরা হচ্ছে ভগবানের বা পৃথিবীদেবীর জন্য সুসহনীয় ভার। এই জন্য বলছে পৃথিবীর পক্ষে অত্যন্ত দুর্বিষহ হতে পারে তাদের এই ভার। মানে এটা সুখেরই ভার কিন্তু দুর্বিষহ হবে কেন? দুর্বিষহ বলার কারণ হচ্ছে যদি কৃষ্ণ যাদবদেরকে এই জগতে রেখে কৃষ্ণ চলে যায় এই জগৎ থেকে, তাহলে কৃষ্ণের বিরহে এই যাদবেরা কেউ আর স্থির থাকবে না। এমনিতেই যাদবেরা অত্যন্ত শক্তিশালী, কেউ তাদেরকে পরাভূত করতে এমনিতেই পারে না। যদি কৃষ্ণ বিরহ অনুভবে তারা করে বা কৃষ্ণ বিরহ অনুভব করে, যখন কৃষ্ণ যদি তাদেরকে ছেড়ে চলে যায় একা, তাহলে তারা ভগবানের বিরহে পুরো পৃথিবীকে ধ্বংস করে দিবে। এবং কোন রাজারাই তাদেরকে পরাভূত করবে না, করতে পারবে না, যেহেতু তারা অত্যন্ত শক্তিশালী। এই জন্য বলছে পৃথিবীর পক্ষে তার দুর্বিষহ হবে, কারণ কৃষ্ণের বিরহ তাদের এত প্রবল যে পৃথিবীর দেবী এটা সহ্য করতে পারবে না, তাদের এই বিরহ অবস্থাটা। এই জন্য বলছে এই ভার সহ্য করতে পারবে না। বুঝতে পারছেন আশা করি। এবং কোন রাজারা তাদেরকে বধও করতে পারবে না, তাহলে তাদের কেউ বধ করতে পারবে না। আবার তারা কৃষ্ণ বিরহে তারা পৃথিবীতে তারা উত্তেজিত হয়ে যাবে। তা কি কি উপায়? তো এই জন্য বলছি তারা হচ্ছে ভার স্বরূপ। এটা ওই খারাপ অর্থে ভার না, এটা ভালো অর্থে ভার। ঠিক আছে? এবং ভারটা এখানে এখানে এটা বোঝাচ্ছে যে এক হচ্ছে তাদের কৃষ্ণ বিরহ প্রবল, এটা একটা ভার। আর দ্বিতীয় অর্থ হচ্ছে তাদের সংখ্যার অধিক্য। সংখ্যার অধিক্যটা এখানে এত গুরুত্বপূর্ণ না, এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের কৃষ্ণ বিরহ প্রবলতাটাই হচ্ছে এখানে ভার স্বরূপ। তো এই জন্য এখানে তাদেরকে ভার বলা হচ্ছে। তো এটা আমাদের মানে নেগেটিভ সেন্সে নেওয়া উচিত নয়, কেননা তারা ভগবানের নিজ পার্শ্বদ। তো তারা কখনোই ভার স্বরূপ নয়, এভাবে আচার্যরা তাৎপর্যে ব্যাখ্যা করছে। যদিও যদুকুলের ভার পৃথিবীর কাছে ভার রূপে মনে হয় না, তথাপি তথাপি যেরকম কোন সন্তানের কাছে সন্তান থেকে কোন একটা ছোট্ট একটা বাচ্চার কাছ থেকে যদি তার মা দূরে চলে যায়, তাহলে সেই বাচ্চা সন্তানটি যেরকম ক্রোধে কান্না করতে থাকে, হাত পা ছোড়াছুড়ি করতে থাকে, কোনো কিছু তাকে আর শান্ত করতে পারে না তার মা ছাড়া, সেই রকম হয়ে যাবে এই যাদবদের দশা। তারাও তখন ক্রোধে, দুঃখে, শোকে, কৃষ্ণ বিরহে পৃথিবী ধ্বংস করে ফেলবে। এই জন্য ভগবান যাওয়ার আগে তাদেরকে নিজে ভগবত ধামে মানে স্বধামে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন, কারণ কৃষ্ণ ছাড়া অন্য কেউ তাদেরকে কিছু করতে পারবে না। তো এই জন্য ভগবান এই প্রবাস ক্ষেত্রের এই লীলার ব্যবস্থা করেন, আয়োজন করেন। এটা হচ্ছে বিষয়। তো শিল প্রভুপাদ এই জন্য বলছে জনসংখ্যা বৃদ্ধি কোনো সমস্যা নয়, ধর্মের গ্লানি হচ্ছে প্রকৃত সমস্যা। এইসব এখানে বলা আছে। তো এরপরে যাদবদের অন্তর্ধানের কারণ সম্বন্ধে এখন বলছে সংক্ষিপ্ত ভাবে। ব্রজধাম প্রভু কৃপা করে অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু। যখন সেই যাদবেরা মধুপানে উন্মত্ত হয়ে আরক্ত লোচনে পরস্পরের সঙ্গে কলহে প্রবৃত্ত হবে, তখন সেই বিবাদই তাদের বিনাশের কারণ হবে, আর অন্য আর কোনো উপায়ে তা সম্ভব নয়। আমার অন্তর্ধানের পর তা ঘটবে। হরে কৃষ্ণ ধন্যবাদ প্রভু। প্রভুজি। তো যাদবরা যাদবদের অন্তর্ধানের কারণ বলছে যে যখন
তারা মদ্যপানে মত্ত হয়ে আরক্তলোচনে পরস্পরের সঙ্গে কলহ প্রবৃত্তি হবে, তখন সেই বিবাদই তাদের বিনাশের কারণ হবে। এছাড়া অন্য কোনো উপায়ে তা সম্ভব নয়। আর আমার অন্তর্ধানের পর তা ঘটবে। তো ভগবানের ইচ্ছা যাদবদের অন্তর্ধানের অন্তর্নিহিত কারণ শিল প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন। ভগবানের পরিবারের সদস্যদের মারবার শক্তি কারোরই ছিল না। প্রকৃতির নিয়ম অনুসারে তাদের প্রাকৃত মৃত্যুরও কোনো সম্ভাবনা ছিল না। তাই তাদের তিরোভাবের একমাত্র উপায় হচ্ছে পরস্পরের মধ্যে যুদ্ধের অভিনয় করা, যেন তারা মদিরা পান করে নেশাচ্ছন্ন হয়েছিলেন। সেই তথাকথিত যুদ্ধও হয়েছিল ভগবানের ইচ্ছা, তা না হলে তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ করারও কোনো কারণই ছিল না। তো এইভাবে ভগবানের ইচ্ছায় তার পরিবারের সদস্যদের আবির্ভাব এবং তিরোভাব লীলা হয়েছিল। এরপরে 16 থেকে 23 নম্বর শ্লোকে 16 থেকে 23 নম্বর শ্লোক কৃষ্ণ এখন দ্বারকা লীলার কথা বর্ণনা করা হবে। আজকে